এত পারফেক্ট ভাবে দই ফুচকা মুই নিজের হাতে বানাইতে পারবো এটা তুমি কোনো সময় কল্পনাও করতে পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন ধরে মোর দই ফুচকা খাইতে মন চাইতেছিল, কিন্তু মগের দিকে সন্ধ্যার পর গেলে এলে যে দই ফুচকা পাওয়া যায়, কিন্তু মোর পক্ষে সন্ধ্যার পর ঘরের দা বাইরে নিয়ে সম্ভব না, যার কারণে মুই নিজেই ঘরে বইয়ে বানাইতে শুরু করে দিছি দই ফুচকা। প্রথমেই কিন্তু মুই আলুগুলো ভালো করে সিলে গোল গোল করে কাটতে তারপর কিন্তু ভালো করে ধুয়ে নিতেছি। ছোট ছোট করে কাটতে লইছি কারণ আলুগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাইবে। এখন আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিবো, কিন্তু একই হইলো গ্যাস নাই কিন্তু চিন্তারও কোনো কারণ নাই, কারণ আমি ফিলারি পেজ থেকে আগে কিন্তু একটা মিনি মাল্টি কুকার নিয়ে রাখছিলাম মোর বুইনের লাগিয়া। ওইটা এখনো মোকে ঘরেই রয়ে গেছে, ওর লাগিয়া এখন পর্যন্ত পারাইনি হয় নাই। মোর বুইনে ব্যাচেলার থাকে, ও কিন্তু এটার ভিতরে বাদ দিয়ে শুরু করে যে কোনো ধরনের তরকারি খুব সহজেই রান্না করতে পারবে। এই মিনি মাল্টি কুকারটা কিন্তু নতুন সংসার লেগে একেবারে পারফেক্ট। বাচ্চার মায়ের লাগে কিন্তু একেবারে সুবিধাজনক একটা মাল্টি কুকার। বাচ্চার লাগে খিচুড়ি মাহাজু হয়ে একলা বহাইতে আর একটু সময়ের মধ্যে হয়ে যাইবে। ফিলারি পেজ দিয়ে নেওয়ার কারণে কিন্তু মুই একটা মাজুনি একটা খুন্তিও ফ্রি পাইছি। তোমাকে যদি আরো ডিটেলস দরকার হয় তাহলে কিন্তু তোমরা ফিলারি পেজে যোগাযোগ করতে পারো, তোমাকে সুবিধার্থে ফিলারি পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিছি। প্রথমে কিন্তু আলু সেদ্ধ বহাই দিছি, আর এদিকে কিন্তু আমি এখন ফুচকার ডো বানাই নিমু। ফুচকার ডো বানাইনে লাগে যতটুকু পরিমাণ আটা নিছি ঠিক ততটুকু পরিমাণেই কিন্তু সুজি নিছি। আগের বার সুজি দেই না দেখে তোমরা অনেকেই কইছো ফুচকা নাকি সুজি না দিলে ফুলে না। এই কথাটা কিন্তু এককালে ভুল, কারণ সুজি দিলে একটু শক্ত শক্ত আর সুজি না দিলে নরম নরম হয়, কিন্তু ফুচকা ফুলে। ওই দিন যে সময় ফুচকা বানাইছি ওই সময় করে সুজি আসল না, এলে আমি আটা দিয়েই বানাইছি খালি। ফুচকার ডো কিন্তু এককালে শক্ত বানাই নাই, আবার এককালে নরমও বানাই নাই। পারফেক্ট একটা ডো বানাইয়া রেস্টে থুয়ে দিছি। আটার ডো তো বানাই হয়ে গেছে, কিন্তু আলু এখনো সেদ্ধ হয় নাই। আলু সেদ্ধ হইতে থাক, এদিকে কিন্তু আমি কাঁচা তিতুল নিয়ে নিছি। কাঁচা তিতুল দিয়ে কিন্তু আজকে আমি ফুচকা খাওয়ার লেগে টক বানাই নিছি। এই টকটা দেখতে যতটা লোভনীয় দেখায়, খাইতেও কিন্তু হেঁটতেও বেশি মজা লাগে। কাঁচা তিতুলের টক বানানোর রেসিপি যদি তোমাকে লাগে কমেন্টে জানাইও, মুই কিন্তু দিয়ে দিমু। টক বানাইতে বানাইতে তোমাকে আলু সেদ্ধ হয়ে গেছে, লগে কিন্তু মুই পেঁয়াজ মরিচও কাটতে লই আইছি। এরপর হাত দিয়ে ভালো করে আলুগুলো ম্যাশ করে সাইডে থুইয়া দিছি। এখন মুই ফুচকা বানাবো, তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো। মুই আগের ভিডিওতে দুই একটা কমেন্ট করে রাখি। মেঘবালিকা আপু, আপনার ভিডিও দেখতে ভালো লাগে। সাবিনা খাতুন, আমি মেহেরপুর থেকে তোমার সব ভিডিও দেখি, অনেক বেশি ভালো লাগে কথাগুলো। আম্মুর আদরের ছোট মেয়ে আপু, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ তোমাকে সবাই। এই ভিডিওটা তোমরা কিটা কোন জেলা দিয়ে দেখতেছো কমেন্টে জানাই যাও, নেক্সট ভিডিওতে কিন্তু রিপ্লাই দিব। মুই কিন্তু দুইটা রুটি বানাই নিছি, একটার উপর অল্প একটু আদা তেল আর এই রুটিটা দিয়ে বেললে ভালো করে সেট করে নিছি। এরপর একটা বাটার মুখ দিয়ে ভালো করে ফুচকার সাইজ দিয়ে নিছি। মোর বানাইনে ফুচকা গুলো কিন্তু একটু মোটা মোটা হয়েছে, তোমরা কিন্তু আর একটু পাতলা করবা যদি বানাও। এই তো সবগুলোই কিন্তু মোর রেডি করা হয়ে গেছে। এখন খালি তেল দিয়ে ভাজে উড়াই নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মগো ফুচকা। আরে পুরোপুরি রেডি হয়ে যাবে এটা কিন্তু কই নেই, ফুচকা ভাজা কমপ্লিট হয়ে যাবে এইটাই কইছি। এই তো মোর ফুচকা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুললে উঠছে। আর একটু যদি পাতলা বেরোতে পারতাম তাহলে কিন্তু আরো বেশি ফুলতো। আর এদিকে কিন্তু আমি সবকিছুই রেডি করে নিছি। টক দই চানাচুরও কিন্তু লই আইছি। এক ফাঁকে কিন্তু পেঁয়াজও বেরেস্তা করে নিছি। এই তো এখন ফুচকা রেডি করে নিতেছি, যদিও মুই নিজেই খামো, তারপরও তোমাকে দেখেন না সুবিধার্থে ফুচকার প্লেটটা একটু হাজাই লইতে আসি। দোকানের মতন করে তো অত সুন্দর করে হাজাইতে পারবো না, কিন্তু একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, দোকানের থেকে কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়েছে। তোমরাও কিন্তু চাইলে এটা বাড়িতে